জানো, আমি বরাবরই বেশ পরিপাটি শৌখিন গোছের মানুষ। নিজেকেও যেমন সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখতে পছন্দ করি, সেই রকম যেই জায়গাটায় থাকবো বা যেই জায়গাটায় থাকি সেই জায়গাটাকেও নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। আর বাড়ির মধ্যে বেশ পছন্দের একটি জায়গা হলো রান্নাঘর। প্রায় 7 থেকে 8 মাস হয়েছে এখানে শিফট করেছি, কিন্তু সময়, পরিস্থিতি, সামর্থ্য কোনোটাই ছিল না আমার। তো বেশ কয়েকদিন ধরে কিছু কিছু অল্প অল্প করে জমিয়ে জমিয়ে টুকটুক করে চেষ্টা করেছি কিছু সেভ করে আমার রান্নাঘরটাকে একটু গোছানোর জন্য। ছেলেদের এই রকম ধরনের কোনো শখ আছে কিনা তা আমার জানা নেই, তবে যেটুকু মেয়েদের বুঝি বা নিজেও একটা মেয়ে হয়ে বুঝতে পারি, মেয়েদের একটা সার্টেন এজের পর বা একটা বয়সের পর নিজের একটা সংসার বা নিজের একটা ঘর বা নিজের একান্তই একটা পার্সোনাল স্পেসের খুব প্রয়োজন হয়। ইভেন তারা সেটাকে নিজের মতো করে গোছাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। সত্যি বলতে আমি বরাবরই বেশ খুঁতখুঁতে মানুষ। খুঁতখুঁতে বলতে শৌখিন জিনিসের প্রতি আমার আকর্ষণটা সত্যি খুব বেশি। যে কোনো জায়গা, সেটা ঘর হোক, বাড়ি হোক, ভাড়া বাড়ি হোক, নিজের প্রপার্টি হোক, সেটাকে গুছিয়ে যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটপ করে সাজিয়ে রাখতে আমার বেশ পছন্দ লাগে। জানো, গল্প করতে করতে কথায় কথায় মাকে বলেছিলাম যে মা, এখানের ওভেনটা তো খারাপ হয়ে গেছে, আমি তো ইন্ডাকশানে রান্না করি, পরে সময় সুযোগ পেলে আমি একটা টাফেন গ্লাসের ওভেন নিয়ে নেব। তো সেই কথাটা মা মাথায় রেখে মা হঠাৎ করেই আমাকে এই ওভেনটা কিনে দিয়েছে। মা যখন অন্য কাউকে আমার নামে গল্প করে তখন সবসময় বলে যে মায়ের নাকি মনেই নেই আমি কবে মায়ের কাছে কোনো বায়না করেছি বা চিৎকার চেঁচামেচি করেছি, বা ধরো হয় না যে এইটা চাই, এটা দিতেই হবে, না হলে অশান্তি হবে, খাওয়া দাওয়া করবো না, ভাঙাভাঙি করব। মায়ের কখনো নাকি মনেই নেই। ইভেন ছোটোবেলা থেকে আমি এতটাই শান্ত, আমি নাকি ওই কাপের যে হ্যান্ডেল হয় না, ওই কাপের হ্যান্ডেল কখনো ভাঙিনি, মানে আমার হাত থেকে কখনো কিছু পড়ে ভাঙা যায়নি। সত্যি বলতে আমি এখনও শান্ত, তবে বড় হওয়ার সাথে সাথে যেখানে নিজের ভয়েসটাকে রেজ করার বা যেখানে প্রতিবাদ করার সেখানে করেছি, আর যেখানে চুপ থেকেছি সেখানে এক্স্যাক্টলি সত্যি কথা বলতে আমি চুপ থাকতে চেয়েছি, কারণ আমার মনে হয়েছে ওই জায়গায় শুধুমুধু নিজের গলা মানে তুলে নিজের এনার্জি নষ্ট করে লাভ নেই। যেখানে যে জায়গায় যে কাজটা করার দরকার সেটা করলেই আমার জয় হবে। এই দেখো, তোমাদের সাথে আজকে কত গল্প হয়ে গেল। গল্প করতে করতে আমার এই ছোট্ট রান্নাঘরটা নিজের মতো করে সাজিয়ে ফেললাম। জানি জানি খুব সামান্য জিনিস দিয়ে সাজিয়েছি, তবে আমি খুব খুশি। তোমাদের সাথে আবারও অনেক গল্প হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন নিও, কেমন?